ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায়ের কোষে দেখি 15.2-এর আজকে 12 দাগ থেকে অঙ্কগুলি সুন্দর ও সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে 11 দাগ পর্যন্ত অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করেছি। যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো এবং প্রয়োজন হলে ভিডিওটি অবশ্যই একবার দেখে নিও। তাই তোমাদেরকে বলবো, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলি দেখে ভালো করে বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। 12 দাগের অঙ্ক কি আছে দেখো। 12 দাগের অঙ্কটি আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। তাহলে প্রথমে ছবিটি এঁকে অঙ্কটিকে বুঝে নিই, তারপর সমাধানটি সুন্দরভাবে করে নেব। দেখো, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান এসি সমান 20 সেমি দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ বিএসি, এই কোণটি 45 ডিগ্রি দেওয়া আছে। এখন এই ত্রিভুজের দুটি বাহু দেওয়া আছে, তৃতীয় বাহুটি দেওয়া নেই। তাই আমি প্রথমে বি কৌণিক বিন্দু থেকে এসি বাহুর উপর একটি লম্ব বিডি অঙ্কন করে নিলাম। তাহলে কি হবে, এই যে লম্বের দৈর্ঘ্যটা যদি আমি কোনোভাবে নির্ণয় করতে পারি, তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি এসি হয়ে যাবে, উচ্চতা তখন বিডি লম্ব। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল সহজেই পেয়ে যাব। তাই প্রথমেই লম্বটি অঙ্কন করেছি। ত্রিভুজ এ বি সি এর এবি সমান এসি সমান 20 সেমি। মনে করি বিডি লম্বের দৈর্ঘ্য সমান এক্স সেমি। তাহলে এই বিডি লম্বের দৈর্ঘ্য এক্স সেমি ধরে নিলাম। এবার এই যে ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি থেকে কি পাচ্ছি দেখো, বি এ ডি কোণ সমান 45 ডিগ্রি, এ ডি বি কোণ সমান 90 ডিগ্রি। অতএব এ বি ডি কোণ, অর্থাৎ এইটি এ বি ডি কোণ সমান 180 মাইনাস 45 প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান 45 ডিগ্রি। তাহলে দেখো, এই কোণটি 45 ডিগ্রি পেয়ে গেলাম। এ বি ডি ত্রিভুজের বি এ ডি কোণ 45 ডিগ্রি, এ বি ডি কোণ 45 ডিগ্রি। তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ এ বি ডি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই কোণ সমান হলে এই বাহু সমান, যার এডি সমান বিডি সমান এক্স যেহেতু ধরেছিলাম, বিডি যেহেতু এক্স ধরেছি, তাহলে এডিও এক্স পেয়ে গেলাম। এবার এ বিডি সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজও হবে, অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পেয়ে যাব এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার।
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এডি সমান এক্স, তাহলে এক্স স্কোয়ার, বিডি সমান এক্স, এক্স স্কোয়ার, এবি সমান 20 তার হোল স্কোয়ার। তাহলে পেয়ে গেলাম 2x স্কোয়ার সমান 20 20 400। এক্স স্কোয়ার সমান 2 দিয়ে ভাগ করে দিলে 200, বা এক্স সমান হয়ে গেল √200। √200কে যদি আমরা ভেঙে দিই, 2 দিলাম 100, 2 দিলাম 50, 2 দিলাম 25, 5 দিলাম 5। তাহলে 2 এর জোড়া আছে, 5 এর জোড়া আছে, তাহলে 2 5 বাইরে চলে আসবে, 10 আর একটি 2 ভিতরে থাকবে, 10√2। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 10√2। আর বিডি সমান 10√2, অতএব এডি সমান বিডি সমান 10√2 সেমি, যেটি এ বি সি ত্রিভুজের লম্ব বা উচ্চতা। তাহলে এখন আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান পেয়ে যাব হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি ভূমি, আর বিডি লম্বের দৈর্ঘ্য পেয়ে গেছি 10√2। এসি দৈর্ঘ্য 20 সেমি, 20 ইন্টু 10√2 বর্গ সেমি। 2 20 ক্যান্সেল করলে 10 দুগুণে 20, 10 10 100√2 বর্গ সেমি। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 100√2 বর্গ সেমি। খুবই সহজ অঙ্ক, সুন্দরভাবে বুঝে নেবে। তারপর দেখো 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্ক আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। 12 অঙ্ক এবং 13 অঙ্ক কিন্তু একই রকমের দেখতে, কারণ এখানেও সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, এখানেও সমদ্বিবাহু ত্রিভুজ, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান বাহুর 20 সেমি, এখানে 20 সেমি, কিন্তু সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 12 দাগে ছিল 45 ডিগ্রি, 13 দাগে আছে 30 ডিগ্রি। তাহলে ছবিটি আঁকলেই বুঝতে পারবে যে কি পার্থক্য আছে অঙ্কটির মধ্যে। দেখো এখানেও সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, যার সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি করে, অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। একইভাবে এখানে যদি লম্ব টেনেছি বিডি, তাহলে এখানে এটি 90 ডিগ্রি কোণ, এটি 30 ডিগ্রি হলে এটি আমরা 60 ডিগ্রি পেয়ে যাব। তাহলে 60 ডিগ্রি 30 ডিগ্রি হলে কিন্তু এখান থেকে যদি এটি এক্স ধরে নিই, এটি কিন্তু এক্স আসছে না, কারণ এখানে 30 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি কোণ। তাই এটিকে অন্যভাবে একটু অঙ্কটি সমাধান করব। লম্বটা আমি কিন্তু বিডি টেনেছি, এই বিডির দৈর্ঘ্য যদি নির্ণয় করতে পারি তাহলে কিন্তু এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, যেমনভাবে আগের অঙ্কটি হয়েছিল। তাহলে প্রথমে এ বি ডি এবং এ ডি ই এই ত্রিভুজটি কোথা থেকে পেলাম? বিডি লম্বকে ই পর্যন্ত এমনভাবে বাড়িয়ে দিয়েছি যে বিডি সমান ডিই। তাহলে এ বি সি ত্রিভুজ এ বি সি এর বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব বিডিকে ই পর্যন্ত বর্ধিত করলাম, যেখানে বিডি সমান ডিই। এবার এ ডিই সমকোণ, এ ডিই কোণ সমান এ ডি বি কোণ সমান 90 ডিগ্রি।
তাহলে এখন ত্রিভুজ এইটি অর্থাৎ এ বি ডি এবং এডিই, ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এডিই থেকে পাই কি পাচ্ছি দেখো, এ ডিই এডিই সমান কোণ এ ডিবি সমান 90 ডিগ্রি, প্রত্যেকে এক সমকোণ করে। তারপর বিডি বাহু সমান হচ্ছে ডিই বাহু, কারণ বিডিকে ডি সমান করে বর্ধিত করেছিলাম, বিডিকে ই পর্যন্ত সমানভাবে বর্ধিত করেছিলাম। আর এ ডি বাহু সাধারণ, কারণ এডি বাহু এই ত্রিভুজেও আছে এই ত্রিভুজেও আছে, তাহলে এডি বাহু সাধারণ। অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডিই, তাহলে এই দুটি ত্রিভুজ সর্বসম আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে পেয়ে যাব এ বি ডি কোণ সমান এ ই ডি কোণ। আবার দেখো ত্রিভুজ এ বি ডি থেকে পাবো কি পাবো, এই কোণের মান যদি আমরা নির্ণয় করি, এ বি ডি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 30 যুক্ত 90 ডিগ্রি। কারণ কি এইটি 90 ডিগ্রি এটি 30 ডিগ্রি, এই দুটি যোগ করে 180 থেকে বিয়োগ করলে আমরা এই কোণটি পেয়ে যাব, সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটি পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এখানে যেটি পেয়েছি এবিডি সমান এইডি, অর্থাৎ এই কোণ সমান এই কোণ, তাহলে এই এইডি কোণের মান পেয়ে গেলাম। অতএব এ বি ডি কোণ সমান এইডি কোণ সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটি পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি, এই কোণটিও 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি। এবার এ ডিই ত্রিভুজ থেকে যদি দেখি, ত্রিভুজ এ ডিই থেকে পাই, এডি ত্রিভুজ থেকে যদি ধরি এই কোণটির মান আমি যদি এবার বের করি, এখানে এটি 90 ডিগ্রি এটি 60 ডিগ্রি, তাহলে ডি এ ই কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি যুক্ত 60 ডিগ্রি। এটি 90 এটি 60, এই দুটি যোগফল 180 থেকে বিয়োগ করলে আমরা এই কোণটি সহজেই পেয়ে যাব, সমান হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণটির মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি, এই কোণ 30 ডিগ্রি, এই কোণ 30 ডিগ্রি। তাহলে এই পুরো এ কোণটি অর্থাৎ বি এ ই কোণ সমান কত ডিগ্রি এখন পেয়ে গেলাম। অতএব কোণ বি এ ই সমান 30 ডিগ্রি যুক্ত 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। এবার এ বি ই ত্রিভুজ যদি দেখি, ত্রিভুজ এ বি ই এর বি এ ই কোণ সমান এ ই বি কোণ সমান এ বি ই কোণ সমান 60 ডিগ্রি, কারণ প্রত্যেকটি 60 ডিগ্রি করে, প্রথমে এই দুটি 60 ডিগ্রি পেয়েছিলাম, এখন এইটি 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে তিনটি কোণের মানই 60 ডিগ্রি। তাহলে এ বি ই ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ বি ই একটি সমবাহু ত্রিভুজ। এবার এ বি ই যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রত্যেকটি বাহু আবার সমান হবে। অতএব এ বি সমান বিই সমান এ ই সমান, আবার এ বির মান দেওয়া ছিল 20 সেমি, তাহলে ওইটা হয়ে গেল 20 সেমি। ঠিক আছে,
তাহলে প্রত্যেকটি বাহু এ বি ই ত্রিভুজের প্রত্যেকটি বাহু হয়ে গেল 20 সেমি করে। আবার বিডিকে ই পর্যন্ত এর সমান, বিডি সমান করে বাড়িয়েছিলাম, তাহলে বিডি সমান ডিই ছিল, তাহলে বিডি সমান যদি ডি হয়, বিডি সমান বি এর অর্ধেক, তাহলে পেয়ে যাব বিডি সমান হাফ অফ বিই। আবার বি সমান 20 সেমি, সমান হয়ে যাবে হাফ ইন্টু 20 সেমি সমান 10 সেমি। তাহলে বিডির দৈর্ঘ্য যেটি আমাদের দরকার ছিল, এই বিডির দৈর্ঘ্যটা আমরা এখন পেয়ে গেলাম 10 সেমি। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি এসি, এসির দৈর্ঘ্য 20 ইন্টু 10 বর্গ সেমি। 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20, 10 10 100 বর্গ সেমি। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পেয়ে গেলাম 100 বর্গ সেমি। খুবই সহজ অঙ্ক, যদিও অঙ্কটি একটু বড়, কিন্তু খুব সহজ সরল পদ্ধতিতে অঙ্কটি সমাধান হয়ে গেল। তারপর চলে এসো 14 দাগের অঙ্ক। এটি একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2+1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খুব সহজ অঙ্ক, সুন্দরভাবে বুঝে নেবে, তারপর অঙ্কটি সমাধান করবে। তাহলে এখানে দেওয়া আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল হিসাব করতে হবে। প্রথমে ছবিটি সুন্দরভাবে এঁকে বুঝে নিই অঙ্কটি। তাহলে এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি, সমকোণী সমদ্বিবাহু। তাহলে সমকোণী সমদ্বিবাহু হলে এ বি সি কোণ সমকোণ, এ বি বাহু বিসি বাহুর সঙ্গে সমান, তাহলে এই দুটি বাহু সমান, এই কোণটি সমকোণ, তাহলে এসি হচ্ছে অতিভুজ। তাহলে এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার পরিসীমা দেওয়া আছে √2+1 সেমি। তাহলে প্রথমে আমি ধরে নিই যে এবি বাহুর দৈর্ঘ্য যদি এক্স ধরে নিই, তাহলে বিসি বাহু হয়ে যাবে এক্স। তাহলে মনে করি ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, যেহেতু সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু বলা আছে, তাহলে প্রত্যেকটি বাহু সমান এক্স সেমি। তাহলে এটি যদি এক্স সেমি হয়, এইটিও এক্স সেমি। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পেয়ে যাব অতিভুজের স্কোয়ার সমান, অর্থাৎ এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটি অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এ বি সমান এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার, বিসি সমান এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার সমান 2x স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এসি সমান √2x স্কোয়ার। এক্স স্কোয়ার যেহেতু আছে রুটের ভিতরে, তাহলে এক্স √2 সেমি। অতিভুজের দৈর্ঘ্যটি পেয়ে গেলাম এক্স √2 সেমি, তাহলে এটি হয়ে গেল এক্স √2 সেমি। এখন এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, এক্স সেমি, এটি এক্স সেমি এবং এটি এক্স √2 সেমি। অতএব ত্রিভুজ এ বি সি এর পরিসীমা আমরা সহজেই পেয়ে যাব, কারণ জানি যে কোনো ত্রিভুজের পরিসীমা তিনটি বাহুর যোগফল, এক্স প্লাস এক্স প্লাস এক্স √2 সেমি। আবার প্রশ্নে ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে √2+1 সেমি। তাহলে প্রশ্নানুসারে আমরা তাহলে লিখতে পারি এই পরিসীমা সমান √2+1, এক্স প্লাস এক্স √2 সমান √2+1।
এটি যদি সরল করি তাহলে এখানে এই দুটি যোগ হবে, অর্থাৎ 2x প্লাস এক্স রুট টু সমান রুট টু প্লাস 1। এখান থেকে আমি এক্স একটি কমন নিলাম, তাহলে কি থাকবে 2 প্লাস রুট টু সমান হয়ে যাবে রুট টু প্লাস 1। এইবার এইটিকে সরল করে এক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে এক্স সমান খুবই সহজ, আমরা জানি রুট টু প্লাস 1 ডিভাইডেড বাই পুরোটি দিয়ে ভাগ করে দেবো 2 প্লাস রুট টু। এইবার এইখানে যে 2 প্লাস রুট টু আছে এটিকে আমি আরেকটু সরল করে দিচ্ছি সুন্দরভাবে। দেখো খুব সহজ, রুট টু প্লাস 1, কারণ এই উপরে রুট টু প্লাস 1টা যদি আমি ক্যান্সেল করতে পারি তাহলে একটা সরল মান চলে আসবে। এই যে 2 আছে আমি তাকে লিখে দিতে পারি রুট টু হোল স্কোয়ার, আর এই রুটটা আগের থেকেই আছে রুট টু থাকলো, সমান উপরে রুট টু প্লাস 1 থাকলো, নিচে এখানে রুট টু দুটি এখানে একটি, তাহলে রুট টু একটি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে একটি রুট টু পড়ে থাকলো, প্লাস এখান থেকে রুট টু যেহেতু কমন নিয়েছি একটি থাকলো। এই রুট টু প্লাস 1 এই রুট টু প্লাস 1 ক্যান্সেল হয়ে গেল, সমান থাকলো 1 বাই রুট টু। তাহলে এক্সের মান পেয়ে গেলাম 1 বাই রুট টু। এবার ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। অতিভুজ তো পেয়েছিলাম, অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান এক্স রুট টু পেয়েছিলাম, অতিভুজ এক্স রুট টু পেয়েছিলাম, এক্সের মান বসিয়ে দেবো 1 বাই রুট টু ইন্টু রুট টু সেমি, সমান হয়ে যাবে রুট টু ক্যান্সেল হলে 1 সেমি। এবার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হলে লম্ব ভূমির দৈর্ঘ্য দরকার, কিন্তু লম্ব ভূমি এক্স পেয়ে গেছি আমরা 1 বাই রুট টু। তাহলে ত্রিভুজ এ বি সি এর লম্ব সমান এক্স সেমি সমান 1 বাই রুট টু সেমি, ভূমি সমান এক্স সেমি সমান 1 বাই রুট টু সেমি। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা বর্গ সেমি। রুট টু গুণ করলে হয় 2, এবং এই 2 গুণ করে দিলে 1/4 বর্গ সেমি। এই 1/4 বর্গ সেমিকে যদি আমরা আবার দশমিকে করে দিই তাহলে কি আসবে, 4 দিয়ে যদি 1কে ভাগ করে দিই 0 দশমিক দিলাম 0, 4 দুগুণে 8, 2 নামলো দশমিক আছে 0, 4 5 20, তাহলে পেয়ে গেলাম 0.25 বর্গ সেমি, 0.25 বর্গ সেমি। খুবই সহজ অঙ্ক, সুন্দরভাবে সমাধান হয়ে গেল, ভালোভাবে অঙ্কটি বুঝে নেবে। তাহলে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।